দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আপনাদের সাথে হাজির হয়েছি আপনাদের সামনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরেই বর্তমান বাংলাদেশে ছড়িয়ে পড়েছে হাম অর্থাৎ বসন্ত, যাকে গ্রামের ভাষায় বলি বসন্ত রোগ। শরীরের বিভিন্ন জায়গায় গুটা 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 লাল লাল ফুটফুটে এই যে রোগগুলো, তার শিশু অবস্থায় এই রোগটা ছড়িয়ে পড়েছে। এই টিকা কার্যক্রমে একসময় আমাদের দেশে প্রতি বছরেই হতো, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন অর্থাৎ 6 থেকে 7 বছর বলা চলে এই টিকাটা বন্ধ হওয়ার কারণে আবার এই রোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এবং এমনকি এটাও শোনা যাচ্ছে যে যেসব শিশু এই রোগে আক্রান্ত হয়েছে অর্থাৎ যারা টিকা নিয়েছে তারাও এই রোগে অনেক সময় আক্রান্ত হচ্ছে। তাই আমাদের যাদের বাড়িতে এই শিশু আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন, যেন আমাদের এই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশু যেন এই মারাত্মক রোগে আক্রান্ত না হয়। আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই রোগটা আবার ছোঁয়াচে রোগের মতো। যদি কোনো শিশু এই রোগে আক্রান্ত হয়ে থাকে তো আশেপাশে অন্য শিশুর হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই শিশুটাকে যত্নের মাধ্যমে যাতে তার রোগটা পরিচর্যা করে তার সেবাটাকে শুশ্রূষা করে এবং তাকে যেন নিরাপদে রাখা হয় এবং তার যথোপযুক্ত চিকিৎসার জন্য প্রয়োজনে আপনারা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। তো দর্শক মণ্ডলী, এই হামের যে টিকার প্রাদুর্ভাব এবং ইতিমধ্যে বাংলাদেশের সরকার এই হামের টিকা দেওয়ার জন্য আগামী জুলাই আগস্টের মধ্যে অবশ্যই তারা দেবে এবং সেই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এখন যাদের হাম বা এই গুটা গুটা রোগ অর্থাৎ এই যে শরীরের বিভিন্ন জায়গায়, আমরা যেটাকে বসন্ত রোগ বলি গ্রামের ভাষায়, বা বলি শরীরের বিভিন্ন জায়গায় যে ছোট ছোট যে লাল লাল যে বর্ণগুলো চুলকানি আকারে আমরা গ্রামে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষায় ইউজ করি, এইসব রোগ যেসব শিশুর হয়েছে অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নেবেন এবং পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে। যাতে এটা এখন ডাক্তার এমনও বলছেন এই রোগের এত পরিমাণ ব্যথা বা এত পরিমাণ সমস্যার হওয়ার কারণে শিশুটি আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। তাই আমি অনুরোধ করছি আপনাদের যাদের শিশু বাচ্চা আছে তারা যেন, এবং যাদের বিশেষ করে এরকম শরীরের মধ্যে যদি কোনো রোগে আক্রান্তর চিহ্ন দেখা যায় নিকটস্থ হাসপাতালে দ্রুত যোগাযোগ করবেন। এবং আমার ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।